যদি আপনাকে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর নয় বরং তারও ২ সপ্তাহ আগে মারা গেছেন, আপনি কি বিশ্বাস করবেন? আর যদি বলা হয় যেদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার কথা ছিল সেই দিনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? এই দাবি কোনো সাধারণ মানুষের নয়। এই দাবি করেছেন একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন। প্রশ্ন হল, এটা কি নিছক গুজব নাকি এর পেছনে আছে রাজনীতির অদৃশ্য কোনো হিসাব? আজকের এই ভিডিওতে আমরা কোনো রায় দেব না, বরং প্রশ্ন তুলব এবং সত্যের যতটা কাছে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করব। বনি আমিনের দাবি অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যু নাকি প্রকাশ করা হয়েছে রাজনৈতিক সময় বুঝে, তারেক রহমান দেশে ফেরার পর। তার যুক্তি, তারেক রহমান দেশে আসার আগেই যদি মায়ের মৃত্যুর খবর প্রকাশ পেত তাহলে সেটি বিএনপির জন্য হতো রাজনৈতিকভাবে বিব্রতকর, এমনকি আসন্ন নির্বাচনেও ফেলতে পারত নেতিবাচক প্রভাব। এখানেই জন্ম নেয় প্রশ্ন, রাজনীতিতে কি মৃত্যু পর্যন্ত কৌশলের অংশ হয়ে যেতে পারে? এ প্রশ্ন নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় শোনা গেছে খালেদা জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা গোপন রাখা হচ্ছে। এবার আসি বাস্তবতার দিকে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু কি আদৌ ২ সপ্তাহ গোপন রাখা সম্ভব? খালেদা জিয়া যে সময় চিকিৎসাধীন ছিলেন সেই এভারকেয়ার হাসপাতালে প্রতিদিন যাতায়াত ছিল শত শত মানুষের, চিকিৎসক, নার্স, স্টাফ, নিরাপত্তা সংস্থা, দলীয় নেতা। এমন পরিস্থিতিতে কয়েক মিনিটের মধ্যেই কোনো বড় ঘটনা ছড়িয়ে পড়ার কথা। তাহলে এত বড় একটি খবর কিভাবে এতদিন অজানা থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যেতে হয় তার চিকিৎসার বাস্তব অবস্থার দিকে। ২০২৫ সালের ২৩শে নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তার অবস্থার অবনতি ঘটে। কেবিন থেকে নেওয়া হয় সিসিইউতে, পরে আইসিইউতে। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত হয় মেডিকেল বোর্ড। সেই বোর্ডে ছিলেন তার পুত্রধবু ডাক্তার জুবাইদা রহমানও। ব্লাড প্রেশার ধরে রাখতে লাগছিল নিয়মিত ওষুধ, চলছিল ডায়ালিসিস, দেওয়া হয়েছিল ৩০ ব্যাগেরও বেশি রক্ত। চিকিৎসকদের মতে এই অবস্থায় আকাশপথে ভ্রমণ মানে সরাসরি মৃত্যু ঝুঁকি। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ সব মিলিয়ে খালেদা জিয়ার শরীর ছিল একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে। চিকিৎসকদের ভাষায় এয়ার অ্যাম্বুলেন্সে অক্সিজেনের তারতম্য, বাতাসের চাপ পরিবর্তন মাঝ আকাশেই কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে। তাই প্রশ্ন ওঠে, যেদিন তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল সেদিনই যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে চিকিৎসকরা কি সেই ঝুঁকি নিতেন, নাকি এই দাবিগুলো আসলে রাজনৈতিক অবিশ্বাসের ফসল? সন্দেহ কেন জন্মায়? বিশ্ব রাজনীতিতে নেতাদের মৃত্যুর খবর গোপন রাখার নজির আছে। স্ট্যালিন, ফ্রাঙ্কো, হিউগো চাভেজ, কিম জং ইল সব ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে মৃত্যুর প্রকৃত সময় নিয়ে। কিন্তু একটি বিষয় খেয়াল করুন, এই দেশগুলো ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত বা একনায়কতান্ত্রিক। বাংলাদেশ কি সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রতিটি ঘটনা ফেসবুক লাইভে চলে আসে, টক শোতে বিশ্লেষণ হয়, সেখানে কি একজন জাতীয় নেত্রীর মৃত্যু ২ সপ্তাহ লুকিয়ে রাখা সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির মতো বড় দলের জন্য মৃত্যু সংবাদ গোপন রাখা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। যদি প্রমাণ হয় দল ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করেছে, তাহলে তৃণমূল পর্যায়ে যে আস্থার সংকট তৈরি হবে তা সামাল দেওয়া প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন থাকে, রাজনৈতিক লাভের তত্ত্বটা আসলে কতটা যুক্তিসঙ্গত, নাকি আমরা সবাই একটি বিভক্ত রাজনীতির কারণে সন্দেহপ্রবণ হয়ে পড়েছি? সব মিলিয়ে একটাই কথা স্পষ্ট, খালেদা জিয়াকে ঘিরে যে রহস্যের জাল তা যতটা না তথ্যভিত্তিক তার চেয়ে বেশি রাজনৈতিক ও মানসিক। এক পক্ষ মনে করে সবটাই রাজনৈতিক নাটক, অন্য পক্ষ মনে করে নেত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু সত্য কোথায়? আপনি কি মনে করেন এই গুঞ্জন কি ইচ্ছাকৃতভাবে ছড়ানো, নাকি আস্থাহীন রাজনীতির স্বাভাবিক ফল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রশ্ন থাকলেই সত্যের অনুসন্ধান শুরু হয়। ভিডিওর শুরুতেই একটা আহ্বান জানাই যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না। বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচারণাকারী হিসাবে এক সময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর, আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না। শুধুমাত্র বনি আমিন না, অনেকেই, আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেইখানে আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা জিয়া আসলে আগেই মারা গিয়েছিল, ওনাকে
বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল। তিনি মানে সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে, নির্বাচনে ভোট পাবে, এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে? এভারকেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন? তারা কি ইউকে অ্যাম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে, অথবা ভিসা রিজেকশনের কোনো রকম কাগজপত্র দেখাতে পেরেছেন? নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে, মন যা চায় তাই বলে দিচ্ছেন? দেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু মে মাসের 18 তারিখ হোক অথবা আজকে সকালে হোক, আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি, ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে বিএনপি নেতাকর্মীরা আসছেন, এমনকি রাতেই ওনার 3টা-4টার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতে ছিল। সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত। এখন বেগম খালেদা জিয়া মে মাসের 18 তারিখ মানে যদি নির্বাচনের 2 দিন আগে হইতো তাও একটা সিম্পেথি হয়তো আসতো। এখন ওনার মৃত্যু খবর প্রকাশে বিএনপির জন্য কি সিম্পেথির ইস্যু আসবে? বেগম খালেদা জিয়া ব্যক্তি খালেদা জিয়ার অনেকেই ভালোবাসে, বিএনপি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করে, বিএনপি করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই ভালোবাসে, আওয়ামী লীগ করে না। শেখ হাসিনার অনেকেই ভালোবাসে, আওয়ামী লীগ করে না। এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি কিভাবে দেখছেন, কিন্তু ওনাদেরকে নিয়ে গুতাইয়া বিতর্ক কইরা একটা মৃত ব্যক্তিকেও এরা কিন্তু ছাড় দেয় না। সো এদের ইন্টেনশন সম্পর্কে আপনার বোঝা উচিত। বাংলাদেশ নামক রাষ্ট্রে গুতাগুতি লাগানো ছাড়া বিদেশি নাগরিকত্ব নিয়ে এদের সাথে ইনভেস্টমেন্ট নাই। এদেশে ধান্দা করতে আসে, ব্যবসা করতে আসে, আর কন্টেন্ট বানাইয়া পয়সা টয়সা কামানোর উদ্দেশ্য। সো এ আসার আগেই মা মারা গিয়েছিলেন। তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে? মানে কোন রকম অ্যাক্টিভিটিস আছে? একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে, তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম। এরপরে বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। তো তুমি কি প্রমাণ পাইছো? কোনো ডাক্তার তোমাকে রিপোর্ট দিচ্ছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে? এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোনো রকম মন্তব্য, কোনো রকম স্টেটাস বনিয়ামিনের নেই। এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায়? মজা পায়। যেহেতু বর্তমান সময়ে এক সময়ে এন্টি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত করছে, ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো। আমরা কথা বলছি 2018-19 কথা বলছি। এরপরে বনিয়ামিন করলো কি, আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি, তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক, লস্করি তো কুসন্তান হয়েছে। সবসময় বাংলাদেশে একটা মানে লাগালাগি মেন্টালিটি এরা বিদেশ বৈশা করে, এখানে এসে স্যার আমরা যারা গান্ডু মূর্খ জিয়াফত করে একটু ডিস্টারবেন্স করা যেত, ওই জায়গাটারই বনিয়ামিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে। একটা লোমও ফালাইতে পারছে আমার, কারণ নাই তো ভাই, ফালাবে কি? তো এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে, সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন। কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন, বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য আছে, কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওদিন বিশ্বাস করছিলেন। সো তার চেয়ে মিথ্যুক ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে, কারণ তার নিজস্ব এই ধোকাবাজের শিকার আমি নাইম হয়েছি। সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা, একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া, আপনারা এগুলোতে বিশ্বাস করেন। জামাত ইসলামকে বলি, এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন, আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এদেরকে মানুষ চিনে ভাই। আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো